প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান বিশ্বে প্রযুক্তি অনেক দূরে এগিয়ে গেছে। এই প্রযুক্তির কল্যাণে অনেক কঠিন কাজগুলো আমরা দৈনন্দিন জীবনে খুব সহজভাবে করতে পারি। অনেকের এই প্রযুক্তি সম্পর্কে ভালো জ্ঞান না থাকার কারণে খুব সহজেই প্রতারকরা তাদের ফাঁদে ফেলতে পারে। বিশেষ করে আমরা যারা প্রবাসে থাকি তারা ইমো, হোয়াটসঅ্যাপ, ভাইবার, লাইন এই ধরনের অনেকগুলো মেসেঞ্জার, এই ধরনের অনেকগুলো মাধ্যম আছে, অ্যাপস আছে। এগুলোর মাধ্যমে আমরা প্রিয়জনদের সাথে কথা বলে থাকি। জনপ্রিয় হচ্ছে ইমো। এই সুযোগটা কাজে লাগিয়েছে কিছু অসাধু হ্যাকার, কিছু প্রতারক। এক শ্রেণীর প্রতারক যারা প্রবাসে থাকে ইমো ব্যবহার করে তাদেরকে বিভিন্ন রকম ভাবে ফাঁদে ফেলে। সেটা হচ্ছে, আমি কয়েকটা উল্লেখযোগ্য যে সমস্যাগুলো, এগুলো আসলে সচরাচর হয়তো অনেকে কারো সাথে শেয়ার করে না। যে যেভাবে সমস্যাগুলো সম্মুখীন হয় বা হ্যাকারদের বা প্রতারণার ফাঁদে পড়ে, তারা হয়তো এই বিষয়গুলো অনেকেই খোলামেলা ভাবে আলোচনা করে না। বিশেষ করে প্রবাসী ইয়ং বয়সের যারা 20 থেকে 30-35, এই মানুষগুলো সবচাইতে বেশি। এবং এরা অনেকে আছে অবিবাহিত, আবার অনেকে হয়তো নতুন বিয়ে করে বাইরে আসছে। অনেকে সময় কাটানোর জন্য হয়তো অনেকের সাথে কথা বলে, অথবা রং নাম্বারে কোনো মেয়ে যদি কল দেয় তাদের সাথে হয়তো কথা বলে। আবার অনেক মেয়ে আছে তারা কৌশল অবলম্বন করে, কাউকে রং নাম্বারে কল দেয়, কল দিয়ে বিভিন্ন ধরনের ভালো মন্দ জিজ্ঞেস করে বা কথা বলার একটা আগ্রহ প্রকাশ করে। প্রবাসী যারা আছে হয়তো তারাও আগ্রহ প্রকাশ করে, হয়তো হাই হ্যালোর মধ্যে সময় কাটে। এক সময় তারা অন্তরঙ্গ হতে চায়। আর প্রবাসী যিনি আছেন তারও হয়তো ওই ধরনের একলা থাকে, পরিবার ছেড়ে হয়তো হিতাহিত জ্ঞান থাকে না। সবার মন মানসিকতা, সবার চিন্তা ভাবনা, সামাজিকতা, শিক্ষাগত যোগ্যতা, তার সব দিক মিলিয়ে এক না। অনেক ধরনের মানুষ আছে খুব সহজেই তার হয়তো চিন্তা ভাবনা হয় এরকম যে আমি তো তার সাথে কথা বলতেছি, আমার এই কথাগুলো তো অন্য কেউ শুনতেছে না, বা অন্য কারো তৃতীয় কোনো পক্ষ এটা কখনো জানতেও পারবে না। তো ওই সুযোগে ওই প্রতারক যে মেয়ে সেজে আছে, অথবা সত্যি সত্যি মেয়ে, সে তার কাছে বিভিন্ন ধরনের খুব ব্যক্তিগত অনেক কথা বলে, বা ব্যক্তিগত ভাবে খোলামেলা ভাবে কথা বলে। এই কথাগুলো বলতে গিয়ে এক সময় হয়তো স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করে ওই ব্যক্তির, যিনি হয়তো প্রবাসী অথবা দেশে আছেন, যেই হন না কেন, অন্তরঙ্গ কিছু ভিডিও ফুটেজ তারা সংরক্ষণ করে রাখে। এরপর এক সময় তাদেরকে অফার করা হয় যে আপনার এই ভিডিও ফুটেজগুলো আমার কাছে আছে, আপনি এখন আমাকে এত লক্ষ টাকা বা এত হাজার টাকা আপনাকে দিতে হবে। যখন এই ভিডিওগুলা ওই ব্যক্তি দেখে, তখন তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কিন্তু জানতো না সে প্রথম থেকেই একটা প্রতারণা পাদের মধ্য দিয়ে যাচ্ছে। তো হয়তো অনেকে মান সম্মানের কথা ভেবে হয়তো তার যে দাবি বা যে অর্থ চাই, হয়তো কোনো না কোনো ভাবে হয়তো একটা অর্থ তাকে দেয়। এই অর্থ দেওয়ার পরও সে কিন্তু এই ভিডিওগুলো ডিলিট করে না। পর এভাবে তাকে বিভিন্ন ধরনের মানসিক চাপ সৃষ্টি করে যতটুকু সম্ভব অর্থ আদায় করে। এগুলো একটা বিষয়। দ্বিতীয় আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে অনেক সময় বিভিন্ন ধরনের প্রলোভন দেখানো হয়। আপনি হয়তো কাতারে আছেন, কোনো শপিং মলে কেনাকাটা করলে আপনারা জানেন এখানে লটারির টিকিট দেওয়া হয়, গাড়ি, অন্যান্য বিভিন্ন ধরনের উপহার দেওয়া হয়, মান্থলি ড্র হয়। তো অনেকেরা হয়তো ফোন করে যে আপনি একটা গাড়ি পাইছেন অথবা এত হাজার রিয়াল পাইছেন, আপনি কালকের মধ্যেই টাকাগুলা নিতে হবে, আপনাকে নিতে হলে এই কাজটা করতে হবে, আপনার ফোনে একটা পাসওয়ার্ড গেছে, এই পাসওয়ার্ডটা আপনি দেন। মানে এমন ভাবে তাদেরকে আকৃষ্ট করে। তবে এই ধরনের প্রতারণা ফাঁদে সবচাইতে বেশি পড়ে যারা লোভী, তারা যাদের প্রতি লোভ কাজ করে না, তারা কিন্তু এই ধরনের ফাঁদে পড়ে না। তো এই ধরনের করে ইমোর পাসওয়ার্ড নিয়ে নেয়। নেওয়ার পরে পরিচিত অনেককে হয়তো মেসেজ দেয় যে আপনার এই আত্মীয় বা এই নামের, উনি অ্যাক্সিডেন্ট হয়েছে, এই মুহূর্তে এত টাকা লাগবে, না হলে উনি মারা যাবে। তো আত্মীয় স্বজন হয়তো অনেকে তার বিকাশ নাম্বারে টাকা দিয়ে দেয়। আবার অনেকে আছে পরিবারকে সবসময় বিকাশের মাধ্যমে টুকিটাকি টাকা পাঠায়। তো ওই নাম্বারগুলো এখানে থাকে। তো ওই ব্যক্তিকে হঠাৎ করে একটা মেসেজ দেয় যে ভাই আমাকে 20,000 টাকা দেন, আমি রুমে আসলে দিয়ে দেব। তো যিনি টাকা দিচ্ছে তার সাথে সবসময় লেনদেন হয় মেসেজের মাধ্যমে, বা উনি হয়তো ওইভাবে দিয়ে দেয়। আর আরেকটা বিষয় হচ্ছে, ওই যে সেম একই ভাবে কোনো মেয়ে হয়তো তাকে অফার করে যে আপনি আমার সাথে অন্তরঙ্গ ভাবে কথা বলতে ইচ্ছুক হলে আমাকে বলেন। তো সে হয়তো ইচ্ছা প্রকাশ করে,
বলে যে ঠিক আছে আমাকে কোনো টাকা টুকা দিতে হবে না, আমি অন্য একটা অ্যাপস থেকে আপনাকে কল দিচ্ছি, ইমোতে সমস্যা, অথবা কোনো না কোনো ভাবেই তাকে ভুলিয়ে ভালিয়ে ওই যে ইমোর পাসওয়ার্ডটা সে পাঠানোর পরে বলে যে আপনি আমার সাথে কথা বলতে হলে এই পাসওয়ার্ডটা দিতে হবে, দিলে আমি আপনার সাথে কথা বলতে পারবো, আর যদি এটা না দেন আমি কথা বলতে পারবো না। তো তাৎক্ষণিক হয়তো যে ব্যক্তিকে এসএমএসটা পাঠানো হয়েছে বা যার সাথে সে কথা বলবে তার ওই ধরনের হিতাহিত জ্ঞান থাকে না যে এটা ইমোর মেসেজ, কি আসলো আমি পড়ে দেখি, এই পাসওয়ার্ডটা তাকে আমি কেন দেবো। অনেক সময় ব্যাংক কার্ডের পাসওয়ার্ড অনেক সময় অনেকে দিয়ে দেয়, এরপর টাকাগুলো কিন্তু হ্যাকাররা হাতিয়ে নেয়। এই ধরনের বিভিন্ন ধরনের সুকৌশলে এটা একেবারে খুব এমন ভাবে আপনাকে আকৃষ্ট করবে, বিশেষ করে পুরুষরা, বিশেষ করে সব শ্রেণীর পুরুষ আমি বলবো না, অনেক পুরুষ আছে এক ধরনের নারী লোভী, বা এদের সুন্দর স্ত্রী আছে, ছেলে সন্তান আছে, পরিবারের সাথে তাদের খুব ভালো সম্পর্ক, কিন্তু এরপরও অনেকে পরনারীর প্রতি একটা আসক্ত। তাদের মেন্টালিটি, চিন্তা ভাবনাটা এরকম, মানে পরিবার তো আছে, পরিবারের সাথে ভালোই আছে, কিন্তু তার বাহিরেও তারা চায় বাইরের কারোর সাথে এমন কিছু সময় কাটাইতে যে সময়গুলা সে স্ত্রীর চাইতে মানে বেশি আনন্দ উপলব্ধি করে বা তার কাছে ভালো লাগে। আর এটার জন্য অনেক ক্ষেত্রে তাদের স্ত্রীরাও দায়ী। সেটা হচ্ছে সব পুরুষ সব স্ত্রী একরকম না। অনেক পুরুষ চায় তার স্ত্রীর সাথে খোলামেলা ভাবে, খুব অন্তরঙ্গ ভাবে যেখানেই থাকুক না কেন, ফোনের মাধ্যমে হলো তার সাথে খুব ফ্রি ভাবে ভিডিও কলে অডিও কলে কথাবার্তা বলার জন্য। তো অনেক স্ত্রী কিন্তু আসলে এই বিষয়গুলা খুব ভালোভাবে নেয় না। আবার অনেকে আছে স্বামীর সাথে খুব হাসি খুশি ভাবে, খোলামেলা ভাবে, আন্তরিকতার সাথে কথা বলে না। তো একটা স্বামী যখন তার স্ত্রীর কাছে তার মনের যে আশা আকাঙ্ক্ষা, স্ত্রীর কাছে যে চাওয়া পাওয়া, এই জিনিসগুলা যখন পায় না, অন্য কারো কাছে পায়, তখন কিন্তু অন্য কারোর সাথে কথা বলতে সে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, এবং এরই ফলে এই ধরনের ঘটনাগুলা ঘটে।